কোটা আন্দোলনকারীদের মধ্যে যারা গ্রেফতার শিক্ষার্থী আছেন তাদেরকে মুক্ত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার ৩ আগস্ট তিনি বৈঠকের মধ্যে তিনি জানান যে যারা আন্দোলনের মধ্যে আটক হয়েছেন তাদেরকে কিন্তু মুক্ত করার নির্দেশনা তিনি দিয়েছেন এবং সেই সাথে তিনি আরও বলেন যে গণভবনের দরজা কোটা আন্দোলনকারী যারা সমন্বয়ক আছেন বা কোটা আন্দোলনকারীদের জন্য গণভবনের দরজা খোলা রয়েছে এবং তিনি সমঝোতা করতে চান, তাদের দাবি শুনতে চান, তারা কি চান সেটি কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুনতে চান। তিনি কোনো ধরনের সহিংসতা চান না এবং কোনো ধরনের অরাজকতা কিন্তু বর্তমানে তিনি চান না। তিনি জানিয়েছেন যে তিনি সমাধান করতে চান। তবে আমরা দেখেছি যে প্রধানমন্ত্রীর এই আহ্বানকে সরাসরি নাকচ করেছেন ছাত্র আন্দোলনকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী সমন্বয়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন যে বর্তমানে কোনো সমঝোতার সময় নয়, বর্তমানে কোনো সমঝোতা করার সময় নেই। কিন্তু তারা বলেছেন যে বর্তমানে তাদের অনেক ছাত্র বা অনেক শিক্ষার্থী বা অনেকেই কিন্তু ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন, আটক আছেন। তাদেরকে যতক্ষণ পর্যন্ত মুক্ত করা না দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত তারা কোনো প্রকার সমঝোতা করবেন না এবং তারা বলেছেন যে তিনি আজ একটি বিবৃতিতে জানিয়েছেন গণমাধ্যমকে যে তারা কোনো প্রকার সমঝোতায় কিন্তু বর্তমানে চান না এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে আহ্বান ছিল গণভবনে ডাকার যে আহ্বান তিনি করেছিলেন সেটিকে কিন্তু নাকচ করে দিয়েছে কোটা আন্দোলনকারীর সমন্বয়ক নাহিদ ইসলাম। তিনি জানিয়েছেন যে আগামীকাল রোববার অসহযোগ যে আন্দোলন সেটিকে চালিয়ে যাবে এবং তিনি বলেছেন যে সকলকে সেই অসহযোগ আন্দোলনের মধ্যে অংশ নেয়ার এবং তিনি বলেছেন যে সকলকেই সে আন্দোলনে অংশগ্রহণ করে সে আন্দোলনকে সফল করতে। তিনি আরও জানিয়েছেন যে বর্তমানে কোনো সমঝোতার সময় নেই এবং আমরা দেখেছি যে গতকাল শুক্রবার রাতে কিন্তু আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু আওয়ামী লীগ বিভিন্ন নেতৃবৃন্দদের সাথে কিন্তু বৈঠক করেছেন গণভবনে এবং তার পরিপ্রেক্ষিতে আজ শনিবার দুপুরে কিন্তু তিনি তার পেশাগত সমন্বয়কারী যারা নেতা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু কথা বলেছেন এবং কথা বলার পরে তিনি জানিয়েছেন যে তিনি বলেছেন যে কোটা আন্দোলনকারীদের মধ্যে যারা গ্রেফতার হয়েছে যে সকল শিক্ষার্থী তাদেরকে কিন্তু মুক্ত করার নির্দেশনা কিন্তু তিনি দিয়েছেন এবং সেই সাথে গণভবনে কিন্তু কোটা আন্দোলনকারী বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী যারা রয়েছেন তাদেরকে কিন্তু ডেকেছেন। কিন্তু ছাত্র আন্দোলনকারী আজকে আমরা দেখেছি যে বর্তমানে চট্টগ্রামের মধ্যে আজ নিউ মার্কেট এলাকায় কিন্তু আজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি আন্দোলন কিন্তু ইতিমধ্যেই চলমান রয়েছে এবং সেই আন্দোলনকে ঘিরে তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত 9 দফা দাবি তাদের বাস্তবায়ন করা না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা সড়কপথ অর্থাৎ রাজপথ কিন্তু তারা ছেড়ে যাবেন না। যতক্ষণ পর্যন্ত তাদের আন্দোলনগুলোকে মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই আন্দোলন কোনোভাবেই তারা পিছপা হবেন না বলে ছাত্র আন্দোলনকারী যারা রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী তারা কিন্তু জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের সর্বশেষ। সাজ্জাদ হোসাইন, মিডিয়া এক্সপ্রেস, চট্টগ্রাম।